যানজটবিহীনভাবে চলাচলের জন্য সময়ের সাথে উন্নত দেশগুলোতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল পথের চাহিদা বেড়েছে। এরই বাস্তবতায় ঢাকাও এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ করেছে। যানজট নিরসনে অন্যতম বড় অবকাঠামো প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা এয়ারপোর্ট থেকে বনানী যাত্রাবাড়ী হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এগিয়ে যাচ্ছে। বর্তমানে এই এক্সপ্রেসওয়েটির দ্বিতীয় এবং তৃতীয় অংশের কাজ চলমান রয়েছে। দর্শক, আজকে সেই অংশগুলোর কাজের অগ্রগতি আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন। এই এক্সপ্রেসওয়েটিতে নতুন করে আরও 4টি র্যাম্প যুক্ত হচ্ছে। সামনে এটি হচ্ছে তেজগাঁও রেলওয়ে স্টেশন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দ্বিতীয় অংশের বাকি কাজ এখান থেকেই চলছে। সামনে এই অংশটি বিমানবন্দরের দিকে চলে গেছে, আর এই লেনটি হবে যারা এই প্রকল্পের শেষ অংশ অর্থাৎ কুতুবখালী পান্থকুঞ্জ কমলাপুর দিক থেকে বিমানবন্দরের দিকে যাবে তাদের জন্য। আর ডান পাশের এই অংশটি চলে গেছে ফার্মগেটের দিকে, যা অনেক আগেই চালু হয়েছে। দর্শক, জানিয়ে রাখি, মহাখালীর স্থানে নতুন করে আরেকটি র্যাম্প তৈরি করা হবে। মহাখালী টোল প্লাজা থেকে এই দিকে আসা যায়, কিন্তু বিমানবন্দরের দিকে যাওয়া যায় না। আর নতুন যে র্যাম্পটি হবে সেটি মহাখালী থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য। বিমানবন্দর থেকে মহাখালীতে নামার আরেকটি র্যাম্প রয়েছে। বাম পাশের এটি হাতিরঝিলে নামার র্যাম্প, আর এখান দিয়ে বাকি অংশটি মগবাজার বাসাবো কমলাপুরের দিকে চলে যাচ্ছে। এই লেনটি যারা বিমানবন্দর থেকে আসা যানবাহন মালিবাগ কমলাপুর কুতুবখালীতে যাবে তাদের জন্য। আর ডান পাশের এই লেনটি কুতুবখালী থেকে আসা যানবাহনগুলো বিমানবন্দর দিকে যাওয়ার জন্য। আর ডান পাশের এই র্যাম্পটি পান্থকুঞ্জ পার্কের সামনে থেকে আসা যানবাহনগুলো বিমানবন্দরের দিকে যাবে তাদের জন্য। র্যাম্পের এই অংশটি সামনের এই অংশে যুক্ত হয়ে এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে বাম পাশের এখান দিয়ে ঘুরে তারপর এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে পান্থকুঞ্জ পার্কের সামনে চলে যাবে। এখানে দুটো র্যাম্প হবে, একটি হবে বিমানবন্দর থেকে পান্থকুঞ্জে যাওয়ার জন্য, আরেকটি হবে পান্থকুঞ্জ পার্ক থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য। এই অংশে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় পিলারের কাজ হয়ে গেছে, সেই সাথে এই অংশটিতেও একটি গার্ডার বসে গেছে। এই অংশেও দেখা যাচ্ছে পিলারের জন্য পাইলিংয়ের কাজ হয়ে গেছে। এই অংশে বর্তমানে কাজ এগিয়ে চলছে। এখানকার র্যাম্পগুলো চালু হলে তেজগাঁও অংশের টোল প্লাজার যানবাহনের চাপ অনেকটাই কমে আসবে। র্যাম্পগুলো এখান দিয়ে এসে ঢাকা মেট্রো রেলের সেগমেন্টের নিচ দিয়ে এসে তারপর এই অংশে চলে যাবে। আর এটি হচ্ছে পান্থকুঞ্জ পার্ক। এই অংশটিতে বর্তমানে কাজ চলমান রয়েছে। এই অংশটিতে ওঠা এবং নামার জন্য 2টি র্যাম্প থাকছে। দর্শক, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি 3টি ধাপে কাজ চলমান আছে। প্রথমটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বনানী রেলওয়ে স্টেশন পর্যন্ত, আর দ্বিতীয়টি বনানী রেলওয়ে স্টেশন থেকে মগবাজার পর্যন্ত, আর তৃতীয় ধাপটি মগবাজার থেকে এই প্রকল্পের শেষ অংশ যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত। এবার এই প্রকল্পের বাকি অংশ কমলাপুর মালিবাগের দিকে চলে গেছে। চলুন দর্শক, সেই অংশের কাজের অগ্রগতি দেখে আসি। এখানে 2টো র্যাম্প থাকবে। এই র্যাম্পটি হলো কুতুবখালী থেকে আসা যানবাহনগুলো কারওয়ান বাজারের দিকে যাবে তার জন্য, আর ডান পাশের এই অংশটি পান্থকুঞ্জ পার্কের দিকে যাবে। আর মাঝখানের এই র্যাম্পটি পান্থকুঞ্জ পার্কের সামনে থেকে বিমানবন্দরের দিকে চলে যাবে। এটি হচ্ছে মূল এক্সপ্রেসওয়ে। আর বাম পাশে আরেকটি র্যাম্প থাকবে, যেটি দিয়ে বিমানবন্দর থেকে আসা যানবাহন পান্থকুঞ্জ পার্কের র্যাম্প দিয়ে নেমে যাবে।
মগবাজারের এই অংশ থেকে মালিবাগ রেল ক্রসিং পর্যন্ত পিলারের ওপরে গার্ডার বসানোর কাজ হয়ে গেছে। এখানে পিলারের ওপরে ঢালাইয়ের কাজও হয়ে গিয়েছে। এই অংশে আরেকটি র্যাম্প থাকবে, যে র্যাম্পটি পান্থকুঞ্জ থেকে আসা যানবাহনগুলো কুতুবখালীর দিকে যাবে তার জন্য। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য ১৯ কিলোমিটার, আর আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য ২৪ কিলোমিটার। যখন এই দুইটি এক্সপ্রেস মিলবে তখন এর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৪ কিলোমিটার, আর তখন ঢাকার যানজট অনেকাংশেই কমে আসবে। সামনেই হচ্ছে মালিবাগ রেল ক্রসিং। এই অংশ পর্যন্ত পিলারের ওপর সব গার্ডার বসে গেছে। মালিবাগ রেল ক্রসিংয়ের এখান থেকে ডান পাশটি চলে গেছে রামপুরা বনশ্রীর দিকে। রামপুরা আফতাবনগর বনশ্রীকে যুক্ত করতে এখানেও আরেকটি র্যাম্প করার পরিকল্পনা করা হচ্ছে। এখান দিয়ে এক্সপ্রেসওয়েটি রেল লাইনের পাশ দিয়ে না গিয়ে সড়কের উপর দিয়ে চলে গেছে। এখানেও অনেকটা জায়গা জুড়ে পিলারের কাজ হয়ে গেছে। এই পিলারের কাজ শেষ হয়ে গেলে গার্ডার বসানোর কাজ শুরু হবে। এটি এই প্রকল্পের তৃতীয় ধাপের কাজ। সামনেই খিলগাঁও ফ্লাইওভার। এই অংশে পিলারের কাজ এই পর্যন্তই হয়েছে। ফ্লাইওভারের এই পাশে এখনও কাজ শুরু হয়নি। এবার ফ্লাইওভারের অপর প্রান্তে বাকি কাজগুলো এগিয়ে চলছে। এখানেও বেশ খানিকটা পিলারের কাজ হয়ে গেছে, আর সামনেই ওঠা নামার জন্য র্যাম্প থাকছে। এই অংশের পুরো কাজ এবং আশুলিয়া এলিভেটেডের কাজ হয়ে গেলে উত্তরা আশুলিয়া বাইপাইলের দিক থেকে আসা যানবাহনগুলো খুব দ্রুত সময়ে কমলাপুরে আসতে পারবে কোনো রকম যানজট না এড়িয়ে। এই প্রকল্পের পুরো কাজ শেষ হয়ে গেলে উত্তরবঙ্গের যানবাহনগুলো ঢাকার মূল সড়ক ব্যবহার না করে সরাসরি উড়াল সড়ক ব্যবহার করে চলাচল করতে পারবে। তখন ঢাকার নিচের সড়কে আর ঢুকতে হবে না। একটানে ইপিজেড 2 নারায়ণগঞ্জ চট্টগ্রাম মহাসড়কে চলাচল করতে পারবে। ডান পাশে এই পিলারগুলো হলো র্যাম্পের পিলার। ডান পাশে হলো কমলাপুর রেলওয়ে স্টেশন। এখান দিয়ে পিলারের কাজগুলো সড়কের মাঝখান দিয়ে হতে পারে। আর সামনেই ওঠার র্যাম্প থাকছে। এই র্যাম্পটি হলো যারা বিমানবন্দরে যাবে তাদের জন্য। ডান পাশে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম, আর ডান পাশে নবনির্মিত টিটিপাড়া আন্ডারপাস, আর সোজা সায়দাবাদ। এই অংশটিতে এখনও কাজ শুরু হয়নি। এবার সায়দাবাদ মোড়ে চলে এসেছি। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সামনের এখান দিয়ে ডান পাশ দিয়ে চলে যাবে। এই অংশে আগের পিলারের কাজ যেরকম ছিল সেরকমই আছে। নতুন কোনো কাজ এই অংশে এখনো হয়নি। এটি যাত্রাবাড়ি মোড়। সড়কের ডান পাশটি চলে গেছে মাওয়া এক্সপ্রেসওয়ের দিকে। এই অংশ একটি নামার জন্য র্যাম্প তৈরি করা হবে, আর তখন সরাসরি পদ্মা সেতুর যাতায়াতকারীরা সুবিধা পাবেন। আর বাম পাশটি চলে গেছে ড্যামরার দিকে, আর সোজা চলে গিয়েছে নারায়ণগঞ্জ কাঁচপুরের দিকে। এই এক্সপ্রেসওয়েটি সামনের এই টোল প্লাজার এই অংশে গিয়ে শেষ হবে। দর্শক, এরই মধ্যে চালু হওয়া এই এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আরও 4টি নতুন র্যাম্প। প্রস্তাবিত এসব র্যাম্প গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টকে সরাসরি সংযুক্ত করবে মূল এক্সপ্রেসওয়ের সঙ্গে। সড়ক পরিবহন ও সেতু বিভাগ বলছে, পূর্বাচলের 300 ফিট সড়কে একটি র্যাম্প, মহাখালী বাস টার্মিনালে একটি র্যাম্প, রামপুরা আফতাবনগর ও খিলগাঁওকে যুক্ত করতে একটি র্যাম্প এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তে মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আরেকটি র্যাম্প নির্মাণের সম্ভাবনা যাচাই করা হবে। এদিকে নতুন র্যাম্প চালু হলে নগরবাসীর যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন ব্যবহারকারীরা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মূল এক্সপ্রেসওয়েতে ধারণ ক্ষমতা যাচাই, র্যাম্প সংযোগস্থলে গাড়ির গতি নিয়ন্ত্রণ, লেন ব্যবস্থাপনা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে আধুনিক ট্রাফিক ডিজাইন অপরিহার্য। একই সঙ্গে প্রয়োজন জনসচেতনতা এবং পর্যাপ্ত সাইনেজ।
দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।